Hello everyone, this is me, Ria. সংসার চালাতে বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতেন হুমায়ুন ফরিদী। বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হুমায়ুন ফরিদী দীর্ঘদিন টিভি নাটকে অভিনয় করে হঠাৎ করেই বাণিজ্যিক সিনেমায় অভিনয় শুরু করেন। এর নেপথ্যে ছিল কী কারণ? কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় এনটিভির কী কথা তাহার সাথে আয়োজনের এক পর্বে অতিথি হয়ে সেই কারণ জানিয়েছিলেন তিনি। সেই সাক্ষাৎকারে হুমায়ুন ফরিদী বলেন, একটা পর্যায়ে গিয়ে দেখলাম আমার পক্ষে চাকরি করাও সম্ভব না, ব্যবসা করাও সম্ভব না। আমি অভিনয়টা মোটামুটি খারাপ করি না, এটাই আমি সবচেয়ে কম খারাপ পারি। আমি চিন্তা করলাম এটার উপর নির্ভর করে বাঁচতে পারি কিনা। তখন চিন্তা করে দেখলাম টেলিভিশনে কাজ করলে আমরা পেতাম 420 কিংবা 425 টাকা। সে দিয়ে তো আর সংসার চালানো সম্ভব না। একমাত্র যদি আমি ফিল্মে কাজ করি তাহলে ওখানকার যে পারিশ্রমিক সেটা দিয়ে সংসার চালানো যাবে। ওই উদ্দেশ্যেই আমার ফিল্মে যাওয়া। তিনি আরও বলেন, ফিল্মে যে আমি খুব একটা বৈপ্লবিক পরিবর্তন বা শিল্পে সাধনা করতে গেছি সেটা একেবারেই ভুল। হুমায়ুন ফরিদীর ক্যারিয়ারের শুরুটা 1964 সালে প্রথম কিশোরগঞ্জে মহল্লার মঞ্চ নাটক দিয়ে। টিভি নাটকে প্রথম অভিনয় করা হয় নিখোঁজ সংবাদ নাটক দিয়ে, আর প্রথম সিনেমা হুলিয়া। এরপর হুমায়ুন ফরিদী আরও ছড়িয়েছেন 3 দশক। নায়ক খলনায়ক 2 চরিত্রেই মাতিয়ে হয়ে উঠেছিলেন দেশের অন্যতম সেরা অভিনেতা। তার বিখ্যাত চরিত্র কানকাটা রমজান দেশ জুড়ে তুমুলভাবে আলোচিত হয়েছিল। মাতৃত্ব সিনেমার জন্য 2004 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন তিনি। এছাড়াও নৃত্যকলা ও অভিনয় শিল্পের জন্য 2018 সালে 21 পদক মরণোত্তর লাভ করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.